আমার ভাইরা, সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশ থেকে মিজানুর রহমান আল আজহারির মতো বক্তাকে তারা দেশ ছাড়া করেছে, কোরআন সহ্য করতে পারি নাই। আমির হামজার মতো বক্তাকে 3 বছর জেলে নিয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো আমার ভাইরা, যিনি বুখারী শরীফের বঙ্গা অনুবাদ করেছেন, আমার ভাইরা তাকে জেলে নিয়েছে ধর্ষণের আসামি বানাইয়া। আল্লামা সাইদি হুজুরকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, কোন আলেম ওলামা তাদের কাছ থেকে নিরাপদে ঘরে ফিরে যেতে পারে নাই। সমস্ত আলেমদের পরে দমন নিপীড়ন তারা চালিয়েছে। আল্লাহ তাড়াতাড়ি ডাক দিয়ে বলল, ওহে ইমানদার ব্যক্তিরা, সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলার মুমিন মুসলমান, কোরআন মুসলমান, চিন্তার কোনো কারণ নাই। এমন একটা দিন আসবে খুব তাড়াতাড়ি, বাংলাদেশ থেকে আমি আল্লাহ শক্তিকে বিদায় করে এই দেশটা আমি আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দেব। সেদিন বেশি দূরে নাই, সেদিন সামনে ধরে কোন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার অমর দারস দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারস দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারস দিল। ভাইরা আমার, বুখারী শরীফের ভিতরে আছে আমার নবীজির চাচা রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী ডাকতে বললেন, শিরিক আর কুফরি করার কারণে আমি দেখতে নিঃসন্দেহে তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ। ও চাচারা, ও কুরাইশ নেতারা, একটি কথা আমি তোমাদেরকে শোনাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وإن كانوا من قبل لفي ضلال مبين। টারবানি আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছেন। এই কথা যেই রাসূল বললেন, সমস্ত নেতারা দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও নেতারা, এক মহান মালিক আল্লাহকে তোমরা মেনে নাও, আমাকে রাসূল হিসাবে মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু লাহাব খেপেছে ভাই, দাঁড়িয়ে গেছে। সমস্ত নেতারা দাঁড়িয়ে গেছে। এর জন্য ডেকেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতে পাথর নেছে রাসূলকে মারার জন্য। নাউজুবিল্লাহ হবে না? আমার রাসূলকে মারবে আর আমার আল্লাহ দেখবে, এটা কি হতে পারে? জোরে কোন পারে? পাথর নেছে। রাসূলুল্লাহর আরেকজন চাচা সেখানে উপস্থিত ছিলেন, নাম আবু তালিব। সুবহানাল্লাহ হবে না? আবু তালিব বলতেছে, বেয়াদব, পাথর আগে ফেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা তুই গ্রহণ করিস না করিস, আমি তো কলেমা পড়িনি, কিন্তু মুহাম্মাদের গায়ে হাত দিবি আর আমি আবু তালিব বেঁচে থাকবো, এটা তো হতে পারে না। ঠিক কিনা? চাচার মতো চাচা হলে একজন হলে যথেষ্ট, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু লাহাব পাথর ফেলা দিল।
দুই হাত ঝাড়া দিল, তাব্বাল্লাকা মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন। এ কথা বোঝাবার জন্য, বলার জন্য বুঝি আমাকে ডেকেছো। মুহাম্মাদের কথা রাগ মানা যাবে না, কারণ মুহাম্মাদের মুখ থেকে রাজাকারের গন্ধ বাইরে হয়। এতক্ষণ মুহাম্মাদকে আলামিন হিসাবে জানতাম, এখন যে নতুন একটা দলের ডাক দেশে, নতুন একটা গন্ধ তার মুখ থেকে পাওয়া যায়, এটা যদি গ্রহণ আমরা করি, ক্ষমতার চেয়ার আমাদের থাকে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমাদের 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 এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর 50টা বছর যিনি কোরআনের তাফসীর করেছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? 10,000-এর বেশি যার হাতে মুসলমান হয়েছে, অমুসলিম আহা আহা, লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনতো। এদেশের জালেম স্বৈরাচার যখন দেখলো এত সুন্দর তাফসীর, না জানি কোন ফাঁকে এই দেশটা কোরআনের দেশ হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? পরিকল্পিতভাবে তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মারা হলো। ডাক্তার মোস্তফা জামান গণজাগরণ মঞ্চ বানায়া, তুই রাজাকার, তুই সাঈদী, আর রাজাকারের ঘাঁটি বাংলাদেশে আর চলবে না, এভাবে করে হুঙ্কার দিয়ে রাজাকারের ফাঁসি চাই, সাঈদীর ফাঁসি চাই, যে বারবার এই দাবি উত্থাপন করেছিল, তার কাছে দেশে ট্রিটমেন্টের দায়িত্ব, আর এক কুশির কাছে যেন ছাগল পোষণ দেওয়ার মতো। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? প্রিয় ভাইরা আমার, বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, সুজলা সফলা স্বচ্ছ সমালা সোনার দেশ বাংলাদেশ, দাড়ি টুপির দেশ বাংলাদেশ, অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, তাফসীরুল কোরআন মাহফিলের দেশ বাংলাদেশ। বাংলাদেশের কোরআন পিপাসু মুসলমানদেরকে কোরআন থেকে সরানো যাবে? আরো জোরে বলেন, যাবে না? না না। রিয়াব তোমার, সেনাবাহিনী তোমার, 64টি জেলার ডিসিএসপি তোমার, পুলিশ তোমার, আনসার তোমার, নৌবাহিনী তোমার, রিয়াব তোমার, চৌকিদার তোমার, বিজেপি তোমার, সব তোমার, সব তোমার। তুমি কই? তুমি কই? তুমি কই? কথা কয় না? কথা কয় না? আর এক শয়তান ঘন ঘন কত খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, কথা কয় না? কথা কয় না? ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক না ভাই? কোথায় আমনিক, কোথায় কাদের কাকাম, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালায়া, হাসিনা পলাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুটিয়া। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি এখন কথা, মাঠও আমাদের, রেফারিও আমাদের। কথা কন, কথা কন, কথা কন। বাসে বসে যা দিবে আমাদের পক্ষেই দিবে, যায়নি তো। কথা কন, কথা কন, কথা কন। যায়নি তো, তো গেছো কই? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীজির মনের কষ্ট পেতে দেরি, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতে দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লাহবের প্রথম আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, রাসূলকে জানিয়ে দেওয়া হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার কোন। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, যে হাত দিয়ে পাথর তুলেছিল রাসূল তোমাকে মারার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? বদর যুদ্ধের এক সপ্তাহ পরে ক্যান্সারের ফোড়া ওর বগলে আল্লাহ দেয়। আবু লাহাবের, আবু লাহাবের, আবু লাহাব প্রথম রাত থেকে পচা গলা শুরু হয়, দ্বিতীয় রাত থেকে দুর্গন্ধ বাহির হয়, তৃতীয় দিনে এমন দুর্গন্ধ, আবু লাহাবের বিবির নাম উম্মে জামিল। উম্মে জামিল,
ছেলেদেরকে ডাক দিয়ে বলল, তোর বাবার ঘর থেকে বের কর, গন্ধে আর সহ্য করা যায় না। মাঠের ভিতরে রেখে আসা হলো। পুসি গলে আল্লাহ এই জালিমকে, কাফের বেঈমানকে আল্লাহ ডিলিট করে দিল। আল্লাহু আকবার কোন। কোরআনের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করে দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল খেপে গেল। এত বড় সাহস! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি নবী, কালেমার দাওয়াত দেয়। আমার নবী কাবার মধ্যে বসে বসে মহাগ্রন্থ আল্লাহর কোরআন পড়ে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আবু জেহেল বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুরু করেছে, যে শুনবে সে মুসলমান হবে। সুবহানাল্লাহ হবে না? ভাইরা আমার, যাও দেখো মুহাম্মাদের গলা চেপে ধরা যায় কিনা। যেমন বিগত সরকার কোরআনের তাফসীর মাহফিল যখন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হতো, অনুমতির জন্য থানায় যাওয়া লাগতো, পাত তলার চামড়া উঠে যেত, তারপরে অধিকাংশ মাহফিলগুলো অনুমতি হতো না। কারণ কি? আবু জেহেলের খাসলাত আর হাসিনার খাসলাত এক ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের মাহফিল হতে দেওয়া হবে না। কারণ কোরআন শুনলে মানুষ যে সব কোরআনের দল হবে, টুপিওয়ালার দলে যাবে, এই ছিল তার মাথা ব্যথা। ঠিক একই কায়দা, কোরআনের পাখিকে সরাই দেওয়া হবে। এক সাইদি শাহাদাত বরণ করেছে, লক্ষ সাইদের জন্ম হবে। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানবিমান। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানবিমান। কিভাবে বিদায় দেব অশ্রুতে যায় ভিজে যাচ্ছে, কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দেখ মুহাম্মাদের কণ্ঠ চেপে ধরা যায় কিনা। কেউ সিদ্ধান্ত নিচ্ছে না। ওমর দাঁড়িয়ে বলল, আমি পারবো মুহাম্মাদের কণ্ঠ রুদ্ধ করে দিতে, গলা চেপে ধরতে। ভাইরা আমার, ওমর তখন ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। হযরত ওমর প্রিয় নবীজির গলা চেপে ধরার জন্য কাবার পাশে দাঁড়িয়েছে। আমার নবীজি মধুর কণ্ঠ দিয়ে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনতেছে। জোরে কান মারহাবা। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে মনে, মুহাম্মদ দেখতেছি কবি হয়ে গেছে। জোরে কান মারহাবা। মোহাম্মদ দেখছি কবি হয়ে গেছে, মনের সিদ্ধান্ত। কিন্তু রসুল কি কবি? জোরে কান। কিন্তু কোরআন পড়ার যে সুন্দর ভঙ্গিময়, কোরআন পড়ার যে সুন্দর কায়দা, ভাষার লালিত্য, কত সুন্দর সুমধুর কণ্ঠে প্রিয় রসুলের উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ। সেই কণ্ঠ দিয়ে কোরআনের বাণী খারাপ লাগবে ভাই? প্রিয় ভাইরা আমার, আমার নবী কোরআন পড়েন। ওমর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুহাম্মদ কবি হয়ে গেছে। আমার নবী কিন্তু শোনেন নাই ওমরের মনের কথা, মনে মনে বলেছে। আমার নবী জবাব দিয়ে দিলেন মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়ে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার।
রাসূল জবাব দিয়ে দিলেন, ওমর এটা কোনো কবির কাব্য নয়, যদিও তোমরা খুব কম বিশ্বাস করো। ওমর সিদ্ধান্ত নিলেন তৎক্ষণাৎ যে আমি যে মনে মনে বললাম মোহাম্মদ কবি হয়ে গেছে, জানলো কেমন? মনে হয় জ্যোতিষী না হয় গণক। এটা যদি না হবে তাহলে আমার মনের কথা বুঝলো কেমনে? কোরআন দিয়ে আমার উত্তর দিল, মনে মনে বলছে মোহাম্মদ কবি, আর মোহাম্মদ কোরআন দিয়ে উত্তর দিল যে এটা কোনো কবির কাব্য নয়, তাহলে যারা মনের কথা বোঝে তারা তো গণক, নাই জ্যোতিষী। আমার নবী জবাব দিলেন, ওয়ালা বিকওলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী জবাব দিয়ে দিলেন, ওমরে এটা কোনো জ্যোতিষী বা গণকের কথা নয়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর তখন চিন্তা করতেছে, তাহলে কি এটা কি পড়ে? আমার নবী জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মহাপরাক্রমশালী আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন, যা নাজিল করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, বিশ্ববাসীর জন্য চিরন্তন মুজিজার কিতাব। সুবহানাল্লাহ কোন, প্রিয় ভাইরা আমার, শোনানোর পরে হযরত ওমরের চোখ বেয়ে পানি। আবু জাহেলের দরবারে যাওয়ার আগে আমার নবী আবার শোনাই দিলেন, ওমরে ওয়ালাউ তাকাউল আলাইনা বা'দাল ওয়াকবিল লা তাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুম ওয়াতিন। আমার শোনগমর, এই কোরআন যদি আমি নিজে বানিয়ে, আমার কোরআন যদি বানিয়ে চালিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের ডান হাতটা চেপে ধরতাম এবং আমি আল্লাহ পাক তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। জোরে কোন কার কথা? তাহলে কোরআন বানিয়ে বলার কিতাব নাম, জোরে কোন আল্লাহু আকবার। কোরআন হলো মহাপরাক্রমশালী আল্লাহর বাণী, যা আল্লাহ পাক নাযিল করেছেন। বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে নাজিলকৃত বিশুদ্ধ কিতাব আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? এক অন্ধ হারিকেন ধরে নিয়ে যাচ্ছে, কয়েকজন চোকালা বলতেছে অন্ধ হারিকেন ধরে লো কেন রাতের বেলা? রায় তো যেমন দেখে দিন ওই রকম দেখে, অন্ধর জন্য তো রায় তার দিন সমান না ভাই। এখন কিছু চোকালারা এই মন্তব্য করেছে, অন্ধর কানে এই আওয়াজটা গেছে। এখন তো আর হারিকেনের ব্যবস্থা নাই, এখান থেকে 20-30 বছর আগে। অন্ধ বলতেছে, ভাই হারিকেন ধরাইলাম কেন, একটু শুনে যাও। কেন হারিকেন ধরালি কেন, তোমার কি হয়েছে? অন্ধ বলতেছে, ভাই হারিকেন ধরাইছি এই জন্য যাতে চোখ আলারা আমার মাথায় ঠুন না মারে, তাই সেই ব্যবস্থা করেছে। কথা কয় না। কিছু মুসলমান কোরআনের গায়ে ঠুন মারতে চায়, ঠিক না ভাই? যেরকম ঠিক না, মুসলমানদেরকে মারার জন্য, আলেমদেরকে মারার জন্য আয়না ঘর বানাইয়া যে পরিকল্পনা করেছিল, সমস্ত পরিকল্পনাকারী যিনি, তিনি কে? আরো যেরকম তিনি কে? আল্লাহ বলে, জায়গা মতো আমি আল্লাহ, ঠিক জায়গা মতো আমি আল্লাহ পৌঁছাই দেব। বেশি দিনের দেশে আর হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ডিলিট করে দেওয়া হলো। এই বেঈমান আমার রাসূলকে কষ্ট দিত। আর রাবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর নাম। ইসলাম গ্রহণের পূর্বে এই সাহাবী বর্ণনা করেন, আমি একদিন দেখলাম জুল মাজাস নামক একটা বাজারে আমার প্রিয় নবী কোরআনে কারিমের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয় মানুষদেরকে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুল মাজাস বাজারে আমার রসুল কালেমার দাওয়াত দিয়েছে, লোকজন জড়ো হয়ে শুনতেছে, তন্ময় হয়ে রসুলের ভাষা, রসুলের কথা। তারা আরবি ভাষা জানতো এবং বুঝতো। সুবহানাল্লাহ। এখন আবু লাহাব কানা কানা খেলতেছে, ওখানে গিয়ে বলতেছে, এই যে লোক তোমাদের দাওয়াত দেয় সে সত্য নবী না, কোরআন সত্য না, তোমরা তার কথা শোনো কেন? লোকজন সব তাকাচ্ছে। আর রাবিয়া ইবনে আব্বাদ তিনি বর্ণনা করেন, আমি তখন ঈমান আনি নাই। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটা কে? লাল টকটকি চেহারা, তার সুন্দর চেহারার কারণে তার নাম রাখা হয়েছে আবু লাহাব। কিন্তু তার আসল নাম হলো আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর আপন চাচা। ভাইরা আমার, সমস্ত মানুষগুলো বললাম, ও আব্বা, এই জন্য তিনি আর কেউ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। হায় হায়, আপন চাচা হয়ে এত সুন্দর দাওয়াত থেকে সে পিছপা হয়ে ইমানের কালেমা না পড়ে আরো বিরোধিতা, এটা তো শোভা পায় না। এ কেমন কথা? ভাইরা আমার, এমন করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যদি সত্য হয় আর তোমরা যদি গ্রহণ করো, আমি পারলাম না, আমি করলাম না, আমি মানলাম না। কিয়ামতে আল্লাহর আযাবের ভয় দেখাই, আমার অনেক সম্পদ আছে, আমার অনেক সন্তান আল্লাহ দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আর সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন আল্লাহর আযাব থেকেই আমি আবু লাহাব ঠেকায়া দেব। জোরে কান নাউযুবিল্লাহ। কত বড় শয়তান দেখছেন? আমার সম্পদ আর সন্তান আছে, আল্লাহকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আযাব ঠেকাবো কিয়ামতের দিন। নাউযুবিল্লাহ। বিনিময়ে আমি আর তার দিন গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজে আসে নাই তার ধন সম্পদ, তার সন্তানাদি। যেরকম ঠিক কিনা? কারণ সে ইসলামের জন্য, কোরআনের জন্য সম্পদ আর সন্তান কাজে লাগায় নাই। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এভাবে করে কাফের বেঈমানেরা আমার নবীকে বাধা দিয়েছে, কোরআনের বাধা দিয়েছে। আপনারা বলেন তো দেখি, কার বাণী? এ কোরআন কার? আসমান কার? জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে খান আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার নবীজির সবচেয়ে কষ্ট দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা আর এক যার সন্তান। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, পিছনে নাক ছিটকাতো। জোরে খান নাউযুবিল্লাহ। সুজলা সফলা সচ্চ সমলা সোনার জমিনে এমন কিছু মুসলমানের জাত আছে, মুসলমানের নাম নিয়ে কোরআনের তাফসীর সহ্য করতে পারে না, কোরআনের আয়াত সহ্য করতে পারে না, কোরআনের মাহফিলে ৪৪ ধারা জারি করে, কোরআনের মাহফিলের পারমিশন তারা দিত না। তাহলে বোঝা যায় কোরআনের বিরোধিতা করে তারাই ভাই যারা এই দুনিয়ায় যারো সন্তান। ঠিক না বেঠিক? অতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনেই বলেছেন ও হলো জারস। যদি জারস সন্তান না হবে তাহলে সে কোরআন শোনার পরে নাক ছিটকাতো না। সুতরাং নিঃসন্দেহ নবী কষ্ট নেওয়ার কোনো দরকার নেই, নিঃসন্দেহ হলো জারস সন্তান। ঠিক কিনা? কোরআনের আয়াত সেই যুগের, সেই কালের, সেই সময়ের মানুষের জন্য সীমাবদ্ধতা ছিল না, সমস্ত মানুষের জন্য শিক্ষা আল্লাহর কোরআন। ঠিক না বেঠিক? যারা যারা সন্তান তারাই কেবল কোরআনের বিরোধিতা করতে পারে। ঠিক কিনা? ভাইরা আমার, ওলীদ ইবনে মুগিরা যারা সন্তান আমার নবী যাই তেলাওয়াত করে শোনাই দিল,
বাড়ি এসে মায়ের হাত ধরে বলে, মা মোহাম্মদ আমাকে যারো সন্তান বলে গালি দিয়েছে। বলে, বাবা যা বলিস ওই পর্যন্ত থাক, তুই আর বাড়াবাড়ি করিস না। বলে, না মোটে হবে না, কাবা শরীফে যে ছুঁয়ে বলতে হবে আমি ভালো না খারাপ, আমি কি জেরুজ্জা না আমি ভালো, মা তোমার বলা লাগবে। বুড়ো মানুষ, বয় বৃদ্ধা, চলতে পারে না ঠিক মতো, হাঁটতে পারে না, জোর করে হাত ধরে টেনে কাবার সামনে নিয়ে গেছে। কাবা শরীফের গিলাফ হাতে জড়িয়ে নিয়ে ধরে মা কাঁপতেছে আর বলতেছে, বাবা সকালে যেমন সূর্য ওঠে সত্য, মোহাম্মদ যা বলেছে বাবা সত্য, তুই যার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশে বাংলাদেশ, এদেশ খুব দ্রুত হবে কোরআনের দেশ। বাতাস ভিন্ন ভাবে বইতে শুরু করেছে, ঠিক না বেঠে? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না ক্ষান্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? ঠিক না বে ঠিক? কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা থাকবো না। একথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করে দিলেন, ফায়াসলা নারান জাতা লাহাবিন আমরাতু। আমার নবী যখন কোরআনের দাওয়াত যখন দেওয়ার জন্য কাবার দিকে যখন যেত, কাবা থেকে যখন বিভিন্ন দিকে রওনা দিত, আমার রাসূল যাওয়ার পথে আসার পথে চাচি আম্মা আবু লাহাবের বিবির নাম উম্মে জামিল বিষাক্ত কাটা সিট ছড়াইয়ে দিত। আমার নবীজির পায়ের তলায় যখন কাটাগুলো ফুটত, আমার নবীজি কাঁদত, ডাক দিয়ে বলতো, আম্মা, চাচি আম্মা। জীবনে কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই, কাউকে কষ্ট দেই নাই, কারোর ফাঁকি দেই নাই, কারোর হক নষ্ট করি নাই, কারোর গালে জীবনে চড় মারি নাই। ও চাচি আম্মা কেন খামাখা আমাকে কষ্ট দেন? চাচি আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতো আর বলতো, বাবা আমাদের মনে বড় জ্বালা, তোমার এই কোরআনে কারিমের তাফসীর বাবা তুমি বন্ধ করে দাও, কারণ কোরআন শুনলে যে তোমার দল দিন দিন ভারী হয়, আমাদের দলে যে ভাটা লেগে যায়, ক্ষমতার চেয়ার যে আমাদের আর থাকে না ভাই। এ কথা ঠিক কিনা? কোরাইদের নেত্রী উম্মে জামিল, আমাদের নেত্রী ছিল ঠিক ওই কায়দার, ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক না ভাই? আমাদের নেত্রী কোরআন পড়ি তারপর বাইরে বাহির হতো, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপন জনেরা আমার নবীজি এত কষ্ট আমার রাসূলকে দিত, চোখের পানি ছেড়ে দিয়ে প্রিয় নবীজি আমার কান্ত। ছোটবেলায় 6 বছর বয়সে মাকে প্রিয় নবীজি হারিয়েছেন, বাবাকে দেখেন নাই। 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। এতিম নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কাফের বেঈমানেরা এমন ভাবে আমার রাসূলের চতুর্দিক থেকে নির্যাতন জুলুম, এমন ভাবে আমার রাসূলের চতুর্দিক থেকে জুলুম আর নির্যাতনের মাত্রা বাড়াতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী গো চিন্তার কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত আমি আল্লাহ পাক কোরআনের মালায় আমি আল্লাহ তোমার গলায় পরিয়ে দেব। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইরা, সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশ থেকে মিজানুর রহমান আল আজহারীর মতো বক্তাকে তারা দেশ ছাড়া করেছে, কোরআন সহ্য করতে পারি নাই। আমির হামজার মতো বক্তাকে 3 বছর
জেলে নিয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো আমার ভাইরা, যিনি বুখারী শরীফের বঙ্গা অনুবাদ করেছেন, আমার ভাইরা তাকে জেলে নিয়েছে ধর্ষণের আসামি বানাইয়া। আল্লামা সাইদি হুজুরকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, কোন আলেম ওলামা তাদের কাছ থেকে নিরাপদে ঘরে ফিরে যেতে পারে নাই। সমস্ত আলেমদের পরে দমন নিপীড়ন তারা চালিয়েছে। আল্লাহ তাড়াতাড়ি ডাক দিয়ে বলল, ওহে ইমানদার ব্যক্তিরা, সুজলা সফলা শস্য সমলা সোনার বাংলার মুমিন মুসলমান, কোরআন মুসলমান, চিন্তার কোনো কারণ নাই। এমন একটা দিন আসবে খুব তাড়াতাড়ি, বাংলাদেশ থেকে আমি আল্লাহ শক্তিকে বিদায় করে এই দেশটা আমি আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দেব। সেদিন বেশি দূরে নাই, সেদিন সামনে ধরে কোন ঠিক কিনা? আল্লাহর সাহায্য নামতে সময় লাগে, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, জোরে কোন ঠিক না বেঠি? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার নবীজি কাবায় বসে আছে, আল্লাহর নবী মহাগ্রন্থ কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কার বাণী? আরো জোরে কোন? আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন কাবায়। আবু লাহাবের বিবি উম্মে জামিল পাথর নেছে রাসূলকে মারার জন্য, আসলের ভিতরে লুকায়া যাচ্ছে। আবু বকর আল্লাহ রাসূলের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ হবে না? যত শুনে তত যেন মধুর মধুর মনে হয়, ভালো লাগে। আমার নবী কোরআন পড়ে কাবায়, মধুর মধুর লাগে, সুন্দর ভালো লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার চাচি আম্মা কাপড়ের ভিতরে লুকায়া পাথর নিয়ে আসতেছে, মনে হয় আমাদেরকে ক্ষতি করার জন্য, মারার জন্য। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো বাধা ফেসবুকে এখন দেখো পোলা পানের মন, বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইলাম দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাখি পালায়া গেছে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিকে সোরাই নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, ওলা পন বুঝাছে নামাজ কালাম কইলা রাখছে সত্য আকাশে, লেখা পড়া কইলা রাখছে সত্য আকাশে। এরকম ঠিক কিনা? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, তাই মনের বুদ্ধি একটা ছন্দ আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? মনে আমার বড় কষ্ট, চেয়েছিলাম সুখ, এখন টিভি সিডি কম্পিউটার আর মোবাইলের যুগ। রাস্তাঘাটে দোকানপাটে বসার জায়গা নাই, অবৈধ গান বাজনা নাচানাচির ঘায়, ঠিক না ভাই? নারী পুরুষ দেখতে বসে নাই কথাদের মান, গরু বুড়ি বসে দেখে ছায়া ছবির গান। ট্যাক্সির মুরব্বি আছে দাড়ি বাড়ি, একেবারে চায়ের দোকানের ওই একেবারে মনিটরের সামনে আছে না ভাই? মাথায় টুপিও থাকে, অনেক সময় টুপি আছে কিন্তু হুঁশ নেই। বড় বড়ি বসে দেখে ছায়া ছবির গান, কোন জমানায় গেলাম আমি, পেলাম এখন সমাজ, চতুর্দিকে চলছে এখন লোক দেখানো নামাজ। মসজিদে ঢুকলে যেমন জমের জ্বালা চড়ায়, বের হতে পারলি না, আছে না ভাই? পরে নামাজ কালাম সব সারিয়া দেখছে তারা খেলা,
বিধির বিধান আপন গতি চলে গেল বেলায়। স্টার জলসা জি বাংলা দেখছে সবাই মিলে, দিনই দিনই সংসারে থেকে শান্তি যাচ্ছে চলে। ওরে ভাসুর মানে না, শ্বশুর মানে না, স্বামীকে বলে শালা। আপাতত বাংলাদেশে এটা আমার একটা হাজালা। এরকম ডেয়ারিং মহিলা আছে, এক গ্রামে যদি একটা থাকে তো গ্রাম ঠান্ডা করবে। ল্যাংটা নারীর ছবি দেখে কিনছে লোকে মাল, দিনই দিনই নারী জাতি হচ্ছে বেসামাল। ওরে ল্যাংটা হয়ে চলছে নারী দেখতে কেমন বেশ, ইহুদিরা থাকবো দেয় ধন্য বাংলাদেশ। বাংলাদেশের আইনজীবীদের দেখি কেমন খেল, তোর ডাকা সব ছেড়ে দিয়ে আলেম খাটায় জেল। ওই যে সমাজে মালিকের থাকে না প্রমাণ, উচিত কথা বলতে গেলে দিতে হবে জান। ও জনগণ আপনারা কি এমন সমাজ চান? তাহলে আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত টানটানি করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজ চলবে কোরআন সুন্নাহর আলোকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেদিন তোমার নাই বেশি দূরে, একটু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দোলবে। সেদিন সবাই খোদার বিধানকে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আরো ধরে ঠিক কিনা? বেশি প্রিয় ভাইরা আমার, ভদ্র তোমার এবার বর্ণভূমি দরজা খুলবি, তোর করে ভাঙল ভিতরে ঢুকলো, তোর বাড়ির পিঠ দিয়া বুড়ির মাথায় সদর আঘাত করলো। ও রক্ত বাইরে হয়ে কোরআনের পৃষ্ঠাগুলো রক্ত রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। কোরআনের পৃষ্ঠার দিকে তাকাই, বোনের চেহারার দিকে তাকাই, ডাক দিয়ে বলে বোন আমার, তোরে মারার পরে আমি তার অনুতপ্ত হয়েছি। ওই বোন আর দেরি করা যায় না, ওই কোরআনের পৃষ্ঠাকে আমার কাছে দেওয়া যায়। কোন ডাক দিয়ে বললো, ভাই যান, নাপাক ব্যক্তির কাছে কোরআন আমি দিতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। তাহলে কি করলে দিবি? উযু বানানো না, গোসল দেওয়া না, কালেমা পড়া না, সত্য কি? আল্লাহু আকবার বলার সব সত্য মেনে নিতে রাজি। কোরআনের আকর্ষণ ভিন্ন, ঠিক কিনা? এই পৃথিবীর অনেক ভাইরাল গান আছে যেগুলো মানুষের মাথা খারাপ হয়ে যায় শুনি। এখন ফোন শুনতেই সেই গান, হাটে বাজারে দোকানে এখন হালখাতা থেকে শুরু করে সমস্ত হয়। এরকম কিছু গান আমরা শুনি না মাঝে মধ্যে। এরকম ভারতের ভুবন বাদ্যকার, তিনি বাগান দেশে দেশে একটা গান গেয়েছেন। হাতের বালা পায়ের চলে থাকে, যদি সিটি গোত্রে চেন দিয়ে যাবেন, তাকে সমান সমান কিছু বাদাম পাবেন। বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে বাবু কাঁচা বাদাম। ঠিক না ভাই? কিন্তু সে ভাইরাল সব দূর হয়ে গেছে। বছর আগে সন্তান ছোট্টবেলায় গাছতলাতে পুতুল খেলার সলনাতে আমি পড়াতে যাইতাম রে গরে না, আমি কি তোরা পৌঁছিলাম না। ঠিক না দেখে বাচ্চা তাদের এই গান বারবার আমরা শুনতাম, এখন শোনা যায়। আমার ভাইয়েরা 1000 বছর আগে মহান আল্লাহর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর পরে নাযিল করেছেন বিশুদ্ধ আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। সৌদিতে যারা হজে যায়, মক্কার ইমাম সাহেব তিনিও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মদিনার ইমাম তিনিও তাই, বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনিও তাই। বাড়ি এসে আর মালি বাড়ি জামে মসজিদের ইমাম ফজরের জামাতে ওই তিনিও তাই। কোন হাজির বা কোন মুরব্বি বা সভাপতি ইমাম সাহেবের জামা টান মেরে ধরে বলেছে নাকি হুজুর
আজকে 80 বছর 70 বছর আলহামদুলিল্লাহ শুনতেছি, আর কত সম্মান ভালো লাগে না, বাদ দিয়ে কিছু থাকি নতুন তাই দিন নামাজ পড়ে দেন। কেউ বলেছে যত শুনবেন আল্লাহর কোরআন ততই যেন মধুর মধুর মনে হবে, তোর কান্নার হবা। কিন্তু ভাই জানেন আমার সমস্যা হলো এক জায়গায়, মুনাফিকের গোষ্ঠী যারা কোরআন শোনে না, তারা যারা সন্তান যারা কোরআন ভালো লাগবে না তাদের কাছে কোরআন শোনে না তারা। বিগত সরকার আমরা দেখেছি যেখানে কোরআনের তাফসীর হতো সেখানে ৪৪ জারি করে দিত। তাহলে বোঝা যায় কপালে যখন ঝাঁটা লাগে এমনি লেগে যায়। কথা কয় ঠিক না ঠিক? আর এমন একটা দল বেশি গেছে ভাই, যে দলে দাঁড়াই তকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তকবীর আল্লাহু আকবার স্লোগান পর্যন্ত দিতে পারে না। ওই রকম দলের কপালে ঝাঁটা মেরে বেরিয়ে আসা উচিত। কোন মুসলমান ওই রকম দল করতে পারে? ধর্ম নিরপেক্ষ মতবাদ নিঃসন্দেহে একটা কুফরির দল, ধরে কমপ্লিট কিনা? এই দল কোন মুসলমানের বাচ্চা করতে পারে? কারণ আমাদের যখন জন্ম হয়েছিল আমাদের ডানি কানে শোনানো হয়েছিল আজানের ধ্বনি, বাম কানে এখনো তো ধ্বনি। যখন একটু বড় হয়েছে মসজিদ থেকে 5 বার শুনেছি আল্লাহর ধ্বনি, মহান মালিক আল্লাহর নাম। মসজিদ মাইক থেকে আমরা এই আজানের ধ্বনি শুনেছি, এতে আল্লাহ রবের নাম আছে না? যখন আমরা ইন্তেকাল করেছি আমাদের একটা মাঠে ময়দানে লাশ সামনে রেখে 4 তাকবীর ফারজে কাফায়া জানাজা নামাজে ইমাম সাহেব 4 তাকবীর দিয়ে আল্লাহু আকবার এভাবে 4 বার শোনায় জননের মতন কবরস্থ করেছে। যখন ঠিক না দেখে এখন 40 কদম হেঁটে যেতে যে সময় লাগে এর ব্যবধানের ভিতরেই ফেরেশতা এসে উঠে বসে সর্বপ্রথমে যে জিজ্ঞাসা করে যে প্রশ্ন, মান রব্বুকা, বান্দা বলো তোমার রব কে? যেরকম কে? তো আমরা যে দল করি রবের নাম নিতু, ভাষণের নাম নিতে যেমন ভাবের বড় সমস্যা হয়, তথা কথিত বিগত সরকারের সবার ছেলে সহ এই দলের নেতা কর্মীরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে আল্লাহু আকবার স্লোগান বর্জন করেছে। কারণ আল্লাহ শব্দ তাদের কাছে মূলপুতরা পছন্দ না করে, কোন ঠিক কিনা? এই দলের নেতা কর্মীরা মারা যাওয়ার পরে আমরা ঠেকাই পড়ে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দ্বারা জনের মতন করে ছুঁয়ে গেলাম। আল্লাহ বলে টাটকা মুনাফিক মিথ্যাবাদী, দুনিয়ার দিনও আল্লাহর স্লোগান দেখে ওর লাঠির মুখ মুখের দিকে ফিরিয়ে দেয়। যেরকম ঠিক না দেখি? যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা তখন বলবে রব্বি হাসিনা। এই ছাড়ার মুখ থেকে কোনো কথা আসবে না। যেরকম ঠিক না দেখি? মুসলমান দল করবে কার দল? আল্লাহর দল, কোরআনের দল। যেরকম ঠিক কিনা হয়? কোন স্বাধীনতা পাকিস্তান দল মুসলমান করতে পারে? কেউ ভাইরা আমার হযরত আমার ডাক দিয়ে বলল বোন আমার আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে ইমানের কালেমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তো ভাইরা আমার আজের মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলল বোন আর দেরি করা যাবে না, আমাকে নিয়ে চলেন প্রিয় নবীদের দরবারে। করে মারহাবা। রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহর নবী একটা ঘরে বসে, এক সাহাবীর ঘরে বসে কোরআনের তাফসীর করতেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চাচা রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস দূর থেকে দেখতে পেয়েছে তরবারি, খোলা তরবারি। আল্লাহর নবী চাচা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ইশারা দিলে হয়? এই দেখেন বেঈমান কাফের ওমর এসে গেছে, ও দেহ থেকে মাথা আমি বিচ্ছিন্ন করে দিতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলল, ও চাচা, আমি যা দেখি আপনারা তা দেখেন না, আমি যা জানি আপনারা তা জানেন না। আপনারা দেখতেছেন ওমর আসতেছে হত্যা করার জন্য, খারাপ কিছু সিদ্ধান্ত নিয়ে আসতেছে। আর আমি রাসূলগণ দেখতেছি ওমর আসতেছে ঈমান গ্রহণ করার জন্য। সুতরাং ওমরের জন্য কোরআনের দরজা খুলে দেওয়া হোক, ওমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। আবু জাহালের খলিফা আমার প্রিয় নবীর সামনে তরবারি কাঁপতে কাঁপতে ফেলে দিল, আর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র হাতটা একটু সামনে এগিয়ে দেন। আমার নবীজি হাত বাড়িয়ে দিলেন, আমার প্রিয় নবীর হাতের সঙ্গে আবু জাহালের খলিফা হাতটা মিলাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের ভুল হয়েছে, আমি আসছিলাম ক্ষতি করার জন্য, আপনাকে হত্যা করার জন্য। আমার পিতামাতা আপনার পর কুরবানি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে
কোরআন আমাকে জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। সুতরাং কোরআনের ভুল ধরার জন্য আসছে, আমার জীবনের সমস্ত ভুল এখন ধরা পড়ে গেছে। আমি এখন ইমানের কালেমা পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন? ইমানের কালেমা পড়লো, মুসলমানদের কাতারে শামিল হলো। ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, সত্য আমার একটা, আমাকে একটু অর্ডার, আমি একটু পারমিশন চাই, কাবার সামনে দাঁড়িয়ে একটু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার একটু হুঙ্কার দিতে চাই। দেখি কার বাবার এত সাহস আছে, একটু সামনে আসো। আল্লাহু আকবার। মুসলমান তো এরকম হবে, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা, কাবার সামনে তাকবীর দিল, কাফের বেঈমানেরা বাহির করার চিন্তা করে, আল্লাহ হলো কি আর কোন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেল। 5 মিনিট হলো না, মুহাম্মাদের মুরিদ হয়ে মুহাম্মদ এবং তার আল্লাহর পক্ষে স্লোগান দেয়। না জানি কোরআন কি বিস্ময়কর মজাদার কিতাব, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুঙ্কার যখন দিল, কাফেরদের কলিজা মুখের কাছে আসলো। সমস্ত কাফেররা পালাতে থাকে, ঘরের ভিতরে মুখ টেনে নেয়। আমার নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু জেহেলের কাছে যেতে চাই, যে নিতা আপনাকে হত্যা করার জন্য পাঠাইছে, আমি কোন চেহারা দেখবো। আল্লাহু আকবার। এখন আবু জেহেলের সামনে এসে হাজির। আবু জেহেল বলল, ভাই ওমর, বলে বেয়াদবের মতো কথা বলে দাঁত থাকবে না। কেন? বলে আমি তোর ভাই হলাম, কেমন মুমিন হলো মুমিনের ভাই, ঠিক কিনা? তোর ভাই আমি হব না, কারণ হলো আমি এখন প্রিয় নবীদের উম্মত, প্রিয় নবীদের সাহাবী হয়েছে, আমি ইমানের কালেমা পড়ে নিয়েছি। তোর ভাই আমি কেন হতে যাব? মুহাম্মাদের মাথা কই যদি আরেকবার সঙ্গে গলের পারে পা দিয়ে মারিয়ে ধরে মুখের জিভ টান মেরে ছেড়ে নেওয়া হবে। মুমিন কোনদিন বাতিলের কাছে মাথা নত করা জাত নয়, যখন ঠিক না দেখে। সারা বাংলাদেশ খুঁজে খুঁজে 5-6 জন রাজাকার পেয়েছে, তাদের ফাঁকি আর খুঁজে পায়নি। কুটিয়ালা 4-5টা। এই জানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কার বাণী? আরো জোরে কোন? যারা খুদি আল্লাহর কোরআনকে নিভাই দিতে চায়, আল্লাহ তার কোরআনকে সম্পূর্ণরূপে উদ্ভাসিত করবেন। যদি কাফেরদের জ্বালা করা হয়, আল্লাহ কোন আসে যায়? সে আল্লাহ আছে না? আরো জোরে কোন আছে না? এই পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন, সমস্ত পৃথিবীর কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আর 1-2 জন হাফেজে কোরআন যদি জীবিত থাকে, সকালবেলায় ফেরেশতা থাকে জাতির কাছে আবার একটা নতুন কোরআন উপহার দিতে পারবে। পৃথিবীর মূল্যবান সম্পদ যেসব জায়গায় রাখা যায় না, ভালো জায়গায় রাখা হয়, তালা দিয়ে রাখা হয়, যেরকম ঠিক না ভাই? এই দুনিয়ায় যেখানে টাকা পয়সা আছে সেখানে চোর আছে, যেখানে সোনা দানা আছে সেখানে ডাকাত আছে, যেখানে ধান আছে সেখানে ইঁদুর আছে, যেখানে ধান নেই ইঁদুর যাবে কি? রোজা থাকতে কথা বল না কেন? যেখানে ধান নেই সেখানে ইঁদুর যাবে কি করে? রোজা থাকা ছাড়া তো পথ নেই। যেখানে সম্পদ আছে সেখানে শত্রু আছে না? না, কোরআন হলো মহামূল্যবান সম্পদ, ঠিক না ভাই? এর শত্রু আছে। আবু জেহেল নাই, নাতিপুতিরা মরে নাই, ঠিক কিনা? তারাও আছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে। তাই আল্লাহ তাআলা এমন একটা গোপন জায়গায় রাখছেন হিফাজত করে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনে কারীম, আমি আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমরা আল্লাহ জোরে আল্লাহু আকবার। তাই হাফেজের সেনার ভিতরে আমার আল্লাহ এমন জায়গায় গোপন করে রেখেছেন, একজন হাফেজের কোরআনের বডি যদি আপনি চিরে, মুখটা যদি আপনি কেটে টুকরা টুকরা করে যদি দিল করে যা বাহির করেন, কম্পিউটার মেশিনের মধ্যে যদি ঢোকাই দেন, একটা কোরআনের আলিফ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। যেরকম যাবে, তাহলে আপনারা বলেন তো দেখি, হেফাজত করার দায়িত্ব কার? কোরআন এমন গোপন জায়গায় হেফাজত করেছেন, যেরকম ঠিক না দেখে। বাংলাদেশের একজন শিল্পী, তার নাম নকুল কুমার বিশ্বাস, হিন্দু ছেলে, আমাদের লজ্জা দেশে ভাই। তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মুসলমান, কোরআন সম্পর্কে কিছু তো আপনি একটু বলবেন। তিনি একদিন বলেছিলেন,
বলেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় যায় যায়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবী সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিভাবে কোরআন ধ্বংস করবে আগুনের তেল আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে এই পবিত্র গ্রন্থ বাঁচাতে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? কোরআন হারানোর কিতাব না, যেরকম ঠিক না দেখে। অর্ধ জাহানের খলিফা আবু জেহেল বলল, ভাই তোর কাছে মাপ চাই, পাঠালাম মুসলিমকে হত্যা করার জন্য, তুই এখন আমার হত্যা করতে চাই, তোর কাছে প্রাণ ভিক্ষা চাই। যারা কাফের, যারা কাফের ঈমান, তারা মৃত্যুকে ভয় পায়, যারা মুমিন তারা মৃত্যুকে ফুলের মালার মতো বরণ করে নেয়। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী হুজুর বলছিল, আবু জেহেলের গোষ্ঠী শুধু জেলের ভয় দেখা, জেল মুমিনদের জন্য হলো পায়ের জুতা, আর ফাঁসির মঞ্চ হলো ফুলের মালা। কথাটা ঠিক কিনা? সমাজ এমন ইঁদুরের তত্ত্ব খুঁজে পাবে না তোমরা পালানোর জন্য। আল্লাহর ওলির দোয়া কাজে লেগেছে না ভাই? কাজে লেগেছে না? আল্লামা সাঈদী তুমি মরো নাই, শহীদ হয়েছ তুমি তাই জানি, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, কারাগারে কাটাইলে 13টি বছর, বাতিল খেপেছে তোমায় দেখে থরথর, তুমি যে ছিলে মোদের নয়নের মনে, শহীদ হয়েছ তুমি তাই জানি, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। ঠিক না ঠিক? সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহ আমাকে তুমি যখন মউত দিও শাহাদাতের মৃত্যু দিও, এরকম ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেছে শাহাদাতের মৃত্যু।